তোমার গুণধর ছেলেরা আজ 12টার সময় মদ গিলে বাড়িতে ফিরলো, তোমার কিছু বলবার নেই? আজ মদ খেয়ে তোমার মেজ ছেলের পা টলছে। এমন একটা দিন আসবে যেদিন ওর ধাক্কা খেয়ে তোমার মাথাটি টুলবে। অনুরাধের সঙ্গে আমার বিয়ে দিয়ে আমাকে আমাকে কোম্পানির মালিক করে দেবে, তখন তোকে একটা চাকরি দিয়ে দেবো। বিয়ে তো করবি, সাহেবের মেয়ে সম্পর্কে কিছু খোঁজ খবর নিয়েছিস? আপনি কি স্বপন বাবু? হ্যাঁ, বাবা একটা জরুরি ফোন পেয়ে হঠাৎ মাকে নিয়ে বেরিয়ে গিয়েছেন। আমাকে বলে গিয়েছেন যে আপনি এলে বসাতে। আসুন। আসুন, বসুন। বলুন কি খাবেন, হুইস্কি না রাম? না মানে আমি তো সব কি আপনি ড্রিঙ্ক করেন না? করি না, মানে এই বন্ধু বান্ধবদের সঙ্গে মাঝে মধ্যে। আমাকে বন্ধু ভাবতে আপনার অসুবিধা হচ্ছে? না মানে খালি মানে মানে করছেন কেন বলুন তো? আমার চোখের দিকে তাকিয়ে সোজাসুজি বলুন, আমি কি আপনার বন্ধু হতে পারি না? আপনি কি বলছেন? এ তো আমার সৌভাগ্য। এবার বলুন, রাম না হুইস্কি? যেটা আপনার পছন্দ। তাহলে আপনি কথা দিচ্ছেন তো যে আমার পছন্দ মতোই চলবেন? আমার মা বাবা হুইস্কি খান, ওরা এসে আমাদের সঙ্গে জয়েন করবেন। তাহলে হুইস্কি নি, কি বলেন? ঠিক আছে। আপনার বাবা মা কখন ফিরবেন? কখন ফিরবে তা তো কিছু বলে যায়নি। স্বপন যদি মন দিয়ে চাকরি করে বেশ উন্নতি করবে। কোম্পানির মালিক ভগত সব লোকটা খুব ভালো। ওহ, সেদিনকে যা মজা হয়েছিল না, তারপর কি আর বলবো আপনাকে। কতক্ষণ? আরে ঠিক আছে, বসো বসো বসো। তো হ্যাঁ, আলাপ করে দিই। রমা আমার স্ত্রী, আর এ হলো স্বপন। আরে ঠিক আছে ঠিক আছে। থাক বাবা থাক, হয়েছে হয়েছে। অনুকে কেমন লাগলো? ভালো, শুধু ভালো না খুব ভালো? খুব ভালো। খুব ভালো। আমরা একটু ড্রেস চেঞ্জ করে আসি, তোমরা চালিয়ে যাও চালিয়ে যাও। খুব ভালোটা কি মন থেকে বললেন নাকি মা বাবাকে খুশি করতে বললেন? না না, তোমাকে মানে আপনাকে আমার সত্যি খুব ভালো লেগেছে। তোমাকে মানে আপনাকে? শুনতে পাচ্ছ? হ্যাঁ, অনেকদিন বাদে অনু হাসছে। তুমি ঠিকই বলেছো, ওদের দুজনকে কিন্তু মানাবে ভালো। হ্যাঁ, ভবিষ্যতের কথা ভেবেই তোকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে চাকরি দিয়েছি, যাতে রোজ সন্ধ্যাবেলা ওকে বাড়িতে ডেকে পাঠানো যাবে। ছেলেটা স্বভাব চরিত্র ভালো তো। ও তপন বাবুর ভাই, একই বাপের রক্ত বইছে শরীরে, তাই না? তপন বাবুর 50% গুণও যদি পায় তাহলেই জীবনে দাঁড়িয়ে যাবে। তুমি একটু স্থির হয়ে বসো না, ঠাকুরপো ঠিক চলে আসবে। ওই বোধহয় ঠাকুরপো এসে গেল। 12টা বাজে, এত রাত অব্দি কি করছিল?
তুমি আবার ওকে কিছু বলতে চেও না। স্বপন, আহ, তুই মদ খেয়েছিস? স্যার বললো তাই। স্যার বললো তাই মদ খেতে হবে? স্যার যখন এ বাড়িতে এসেছিলেন তখন তুমি অপমান করেছিলে। আমি তো ওরকম একজন সম্মানীয় লোককে অসম্মান করতে পারি না। সোজা নিজের ঘরে চলে যা। বা আমার সঙ্গে দেখা করবো না? কাল সকালে দেখা করবি। এখন চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়, যা। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট বৌদি। তুমি কিন্তু ভবতোষ বাবুকে কিছু বলতে চেও না। বলবো। তোমার গুণধর ছেলেরা আজ 12টার সময় মদ গিলে বাড়িতে ফিরলো, তোমার কিছু বলবার নেই? শুনলে তো বলে গেল ওর কোম্পানির মালিক আর তার বউ মেয়ের সঙ্গে বসে মদ খেয়েছে। চাকরিতে উন্নতি করতে হলে ওরকম একটু আধটু খেতে হয়। তপন তো একজন সাধারণ কেরানি থেকে অত বড় কোম্পানির পারচেজ অফিসার হয়েছে। ওকে কোনোদিন মদ খেয়ে বাড়িতে ঢুকতে দেখেছো? ও বাড়ি ফেরার পর আমি তার কোনোদিন ওর মুখে গন্ধ শুকতে যাইনি। কে মদ খেয়েছে জানতে হলে মুখে গন্ধ শুকতে হয় না মা, চালচলন দেখলেই বোঝা যায়। থাম, বর্তা নামে কিছু বলতে গেলে অমনি খ্যাঁ খ্যাঁ করে ওঠে। আজ মদ খেয়ে তোমার মেজ ছেলের পা টলছে। এমন একটা দিন আসবে যেদিন ওর ধাক্কা খেয়ে তোমার মাথাটি টুলবে, আর সেই দিনটার জন্য তুমি অপেক্ষা করে থাকো। তোমরাও সেদিনের জন্য অপেক্ষা করো, যেদিন স্বপন তোমাদের সব্বাইয়ের মুখে ছোঁয়া ঘষে দেবে। কে কার মুখে ঝামা ঘষে দেখা যাবে, এখন ঘুমাও তো। পরে ঘুমোবি। শোন না, স্যার বলেছে আমি যদি ভালো করে কাজ করতে পারি তাহলে অনুরাধের সঙ্গে আমার বিয়ে দিয়ে আমাকে আমাকে কোম্পানির মালিক করে দেবে। তখন তোকে একটা চাকরি দিয়ে দেবো। বিয়ে তো করবি। সাহেবের মেয়ে সম্পর্কে কিছু খোঁজ খবর নিয়েছিস? ও খোঁজ খবর পাবে কোত্থেকে? তবুও আমার মনে হয় ওকে আগে থাকতে সব জানিয়ে দেওয়াই ভালো। কখন জানাতে হবে সেটা আমি ঠিক করব, আগে ওরা ভালো করে মিশুক তো। আমাদের কোম্পানি প্রায় সবাই ব্যাপারটা জানে। ওরা যদি কেউ বলে দেয় তখন দেখা যাবে। দেখো, তুমি যে ভালো বোঝো তাই করো। স্বপনকে অর্ডার আনতে ও দাদার কাছে পাঠিয়েছিলে? তারা ওকে ভালো করে ট্রেনিংটা দিয়ে নিই, তারপর পাঠাবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।